ফলে আমি মনে করি রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের একটা পরিবর্তন আনা দরকার, যে কর্মচারী শব্দটাই আমরা রাষ্ট্রীয়ভাবে আর ব্যবহার করতে চাই না। সেই জায়গায় আমরা কর্ম সহযোগী ব্যবহার করব। যে আমাদের যত ধরনের কাজ আছে সবচেয়ে কঠিন কাজটা কিন্তু পরিচ্ছন্নতার কাজটা, এইটা কেউ করতে চায় না, কিন্তু এই কাজের মূল্য পরিশ্রমটা কিন্তু সবচেয়ে সর্বনিম্ন। ফলে আগামীতে যদি আমরা বৈষম্যহীন বাংলাদেশ, প্রত্যেক নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই, সেখানে আমাদেরকে যারা মানুষ নাগরিক হিসাবে প্রত্যেকটা অফিসে সমানভাবে সময় শ্রম দিয়ে থাকে, কারণ যে পরিচ্ছন্ন কর্মী সেও কমপক্ষে 8 ঘন্টা দেয়, অনেক সময় সে সময় আপনার চেয়ে বেশি দেয়, কিংবা ওই অফিসের যারা অফিস সহকারী তারও উপরে যারা আছেন, এদের যে পদমর্যাদা, এদের যে সময়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কিন্তু এই পরিচ্ছন্ন কর্মীদের বেতনটা সবচেয়ে কম থাকে। ফলে আর্থিকভাবে যখন সে বৈষম্য হয়, তখন তারা জীবনযাত্রার মান কিংবা ওই বেতন কাঠামো দ্বারা তার সন্তানকে লালন পালন করা কিংবা বাসস্থানের উন্নতি করা, এই জায়গাগুলো আর সম্ভব হয় না। ফলে আমাদেরকে এই যে তার আর্থিক অবস্থানের বৈষম্যটা আমাদেরকে প্রাথমিকভাবে নিরসন করতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে কাঠামোর মধ্যে আমরা যেভাবে বর্গায়িত করি যে চতুর্থ শ্রেণীর কর্মচারী, তৃতীয় শ্রেণীর কর্মচারী, এই যে শ্রেণী করা, এই জায়গাটায় যদি আমরা কাঠামোগত পরিবর্তন করতে না পারি, কারণ সেই ব্রিটিশ কলোনিয়াল যে চিন্তা চেতনা, কারণ আমাদের এখানে প্রশাসনিক কাঠামো আসছে ব্রিটিশ কলোনিয়াল সেই জায়গা থেকে, তারা তো আমাদের এখানে যারা বাঙালি ছিল কিংবা যারা পড়াশোনা একটু পিছিয়ে পড়া ছিল, তাদেরকে এই কাজগুলা করার জন্য উদ্বুদ্ধ করতো, চতুর্থ শ্রেণীর কাজ, তৃতীয় শ্রেণীর কাজ কিংবা এই আপনার কর্মচারীর কাজ। মানে আমি মনে করি রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের একটা পরিবর্তন আনা দরকার, যে কর্মচারী শব্দটাই আমরা রাষ্ট্রীয়ভাবে আর ব্যবহার করতে চাই না। সেই জায়গায় আমরা কর্ম সহযোগী ব্যবহার করব। কর্ম সহযোগী, কারণ আপনি চিন্তা করেন একটা অফিসে যে লোক দারোয়ান, তিনি যদি সময় মতো না আসেন, তাহলে অফিসের সিও সময় মতন আসলে কিন্তু অফিস চালু হবে না। অফিসের যে ম্যানেজার, তার অফিসে একজন অতিথি আসলে যে অফিস সহকারী, সে যদি চাটা ঠিক মতো না দেন, চায়ে যদি একটু চিনি কম বেশি হয়ে যায়, সে যদি সহযোগিতা ঠিক মতো না করেন, তাহলে আপনার দেশে যে মিটিংটা আপনি অ্যারেঞ্জ করতেছেন, সেই মিটিংটা কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। এখন সে আপনার সহযোগী, কিন্তু আপনি তাকে কর্মচারী বলে তার ওই পরিশ্রমটাকে, তার সময়টাকে আপনি অবমূল্যায়ন করতেছেন এবং তাকে এক ধরনের উন্মানুষ করে রাখতেছেন। ফলে আমরা অনেকভাবে বলি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি এই বৈষম্যগুলোর দিকে আমরা যদি লক্ষ্য না রাখি, তাহলে আমরা আমাদের জাতিগতভাবে আমরা হয়তো অনেক কিছু চিন্তা করব। বাহির রাষ্ট্রের আমরা কিছু হলে উদাহরণ দেই যে সেখানে কোনো কর্মকেই আসলে খারাপ চোখে দেখে না। আমাদের এক ইউনিভার্সিটির বড় ভাই, তিনি জার্মানিতে আছেন, ওখানে পিএইচডি করছেন দীর্ঘ অনেক বছর। তো সেখানে তিনি বলতেছিলেন যে তার এক অধ্যাপক, তিনি পার্ট টাইমে দেখেছে যে বিভিন্ন পার্কে আপনি গান আর কি, এবং তার বোন বিয়ে দিচ্ছেন আরেকজন যাদেরকে আমরা পরিচ্ছন্ন কর্মী বলি, ওই লেভেলের পর্যায়ে, হোটেলের পরিচ্ছন্ন কাজ করে বা এই জায়গায়। এখন ওনারা দেখেন ইউনিভার্সিটির অধ্যাপক, ওনা করেন ভাই, কিন্তু বোনকে বিয়ে দিচ্ছেন ওই পেশার। কারণটা ওনারা ওই পেশাটাকে আসলে কোনোভাবেই ডিসক্রিমিনেশনের জায়গা থেকে দেখেন না। তা আমাদের এই জায়গায় একবার চিন্তা করেন যে এটা তো তারা বিয়ে সামাজিক অনুষ্ঠানে সাধারণত এই জায়গাগুলো আমরা দাওয়াতই তাদেরকে দেই না। ফলে আমরা জাতীয় নাগরিক পার্টি প্রথম যে জায়গাটিতে কাজ করতে পেরেছে সেটি তফসিলি, দলিত এবং হরিজন, তাদের মধ্য থেকে রাজনৈতিক সচেতন করার উদ্যোগ হিসাবে মূল নেতৃত্বে তাদেরকে নিয়ে আসাটা।